অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে ভীষণ একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি, যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনার আমাদের সকলের ফ্যামিলির মধ্যেই ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টা হচ্ছে প্রেম। প্রেমটা ভালো কি মন্দ সেই জায়গাটা আমি যাব না, ভালো প্রেমও আছে, মন্দ প্রেমও আছে। কিন্তু যে বিষয়টা ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে সেটাও তো হলো অতি অল্প বয়সে অনেক ছেলে বা মেয়ে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ছে, এবং এমনভাবে সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ছে যেটা প্রাইমারি লেভেলে প্রথম অবস্থাতে পিতামাতা জানতে পারে না। যখন জানলো তখন কিছু করার থাকে না। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ডায়মন্ড থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। স্বামীর নাম? স্বামীর ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, 4/5/1983। 4/5/1983। জন্ম সময় বলুন। বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। স্বামীর নাম কি বললেন, আরেকবার বলুন? দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ। 4 তারিখ 5 মাস 1983 সাল, জন্মবার হলো বুধবার। বিকেল 4টে ডায়মন্ড হারবারে জন্মগ্রহণ করেছিল। রাশি হলো মকর রাশি, কন্যা লগ্ন। মকর রাশি, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, এবং গণ হলো দেবগণ। বৃহস্পতির মহাদশায় শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। কর্ম নিয়ে একটা প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি। কি করে হাজবেন্ড, কি করে? কাজের জায়গাটা কেমন এখন? একটু গন্ডগোল হচ্ছে। এবং বর্তমানে কি বেকার হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু সমস্যা হচ্ছে কাজে। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে। প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে। কি কর্ম করে? করতো কি কাজ? থানার একটা কাজের সঙ্গে যুক্ত আছে। কর্মক্ষেত্রে প্রচুর গোপন শত্রু আছে, এটা মাথায় রাখবেন। কর্মের উন্নতি সহজে এই জন্ম ছকে কিন্তু আসছে না। মাথা ঠান্ডা রেখে ধীর গতিতে এগোতে হবে, না হলে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবে। ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হয়েছে? মানে রীতিমতো মান সম্মান সংক্রান্ত জায়গায় পড়ে যাবে। কি পড়েছে, কি হয়েছে বলুন তো আমায় এবার। এবং সাসপেন্ড হয়েছে নাকি? হ্যাঁ স্যার, পুরোপুরি হয়নি, যে এক্সট্রা যে যে ডিউটিগুলো ছিল সেগুলো থেকে হয়ে গেছে। ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার, গোপন শত্রুতায় আবদ্ধ হয়ে আছে। শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো যাবে না। নার্ভ রিলেটেড প্রবলেম এখানে দেখতে পাচ্ছি। রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে এবং প্রেশার
হ্যাঁ, ব্লাড প্রেশার সংক্রান্ত জায়গা থেকেও তো প্রবলেম আসবে। হ্যাঁ স্যার, মানে সে তো মানে প্রচুর টেনশন করছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কারণ কর্মক্ষেত্র যে জায়গাটা আমি পেলাম এটা সুইটেবল নয়, এটা আজকের নয়, এটা বেশ কয়েক বছর আগে থেকে স্টার্ট নিয়েছে, হ্যাঁ স্যার। কয়েক বছর আগে থেকে স্টার্ট নিয়েছে। কিন্তু এই দাদা ভাই মানে আপনার হাজবেন্ডের কথা বলছি, হয়তো বুঝতে পেরেছে, হয়তো বুঝতে পারেনি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছিল, বুঝতে বছর পেরেছিল। আগে থেকে এটা মনে হচ্ছে। তাহলে যখন বুঝতে পেরেছিল কোনো প্রতিকার করিয়েছিল? না স্যার, তেমন করে কিছু করা হয়নি। তেমন করে কিছু করায়নি, তাহলে কি করেছিল? স্যার ওই মানে ও তো মানে তেমন না, তবে যে ওরা নিজেকে কোনো দোষ করতো না, বলতো আমি সব পথে থাকবো, ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এই অসৎ সঙ্গে নরকবাস বলে, সেই অসৎ সঙ্গের মধ্যে পড়ে গেছেন। আচ্ছা। আপনাকে আমি পরিষ্কার বলছি, এই যে জন্মছকটা আছে, এই জন্মছকে এনার কিন্তু কর্মজীবনে কিন্তু প্রচন্ড প্রবলেম আসবে, প্রচন্ড সমস্যা হবে, এবং গ্রহগত যে সাপোর্ট, সেই মানে পজিটিভ সাপোর্টটা কিন্তু পাচ্ছে না, আচ্ছা স্যার। এবং এনার হেলথ শরীরের উপর এফেক্ট করবে, শরীরের উপর এফেক্ট করছে অলরেডি। হ্যাঁ স্যার। কোনো কারণে যদি শারীরিক যদি কোনো একটা সমস্যা যদি হয়ে যায়, ঈশ্বর না করুক যেন না হয়, যদি শারীরিক কোনো প্রবলেম যদি হয়ে যায়, যদি বিছানায় যদি পড়ে যায়, সংসারটা কি হবে আপনাদের? সেটাই স্যার। স্যার মানে প্রতিকার নিলে কি সমস্যা থেকে বেরোতে পারবে? সমস্যাটা থেকে 100% বেরোবে, প্রতিকার করাতে হবে এবং বেরোবে। আচ্ছা। আর নাহলে শারীরিক দিক থেকে বড় সমস্যা আমি লক্ষ্য করছি। এই যে ছকটা আমি পেলাম, শারীরিক দিক থেকে শরীর নিয়ে ইনি সমস্যায় পড়ে যাবে, দুশ্চিন্তা করছে, টেনশন করছে, সেই টেনশন আস্তে আস্তে করে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে, এবং উনি একটু চাপা স্বভাবের, সবকিছু বলতে চান না। হ্যাঁ স্যার, ওটাই সমস্যা, আমি চাপা ছিল। সেটা আমিও তো বললাম, চাপা স্বভাবের, সবকিছু বলতে চায় না। এবার হিতে যদি একটা বিপরীত যদি হয়ে যায়, সংসারের উপার্জন ব্যক্তি ইনি একজন, হ্যাঁ স্যার। যদি কোনো কারণে যদি বিছানায় যদি পড়ে যান, তাহলে তখন কি হবে? হ্যাঁ স্যার। ডায়মন্ড হারবার থেকে কলকাতা খুব বেশি দূর নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পথ, আমার কাছে আসতে হবে না। আমার কাছে আসার জন্য আমি আপনাকে একবারও বলবো না। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে এই যে গ্রহগত যে অবস্থান হয়ে আছে, যেটা এই মানে আপনার হাজবেন্ড ভালো কাজ করলেও মন্দের নাম নিতে হবে, আচ্ছা। সেই জায়গাটা আবদ্ধ হয়ে গেছে। ইমিডিয়েটলি একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটাকে আগে ঠিক করুন। আচ্ছা স্যার। সামনেই অমাবস্যা আছে, সামনেই অমাবস্যা, এই অমাবস্যার আগে 30 তারিখ 30 তারিখের অমাবস্যা রয়েছে, যদি পারেন হ্যাঁ স্যার। এর আগে একজন 30 তারিখ কিংবা 28 তারিখ সম্ভবত, এর আগে একজনের সঙ্গে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি করে ঠিক করে নিন, খুব তাড়াতাড়ি করে ঠিক করে নিন, ঠিক আছে? হ্যাঁ স্যার। ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, অতি অল্প বয়স, প্রেম করাটা আমি খারাপ বলবো না, কিন্তু সেই প্রেমটা যদি সঠিক না হয়, সেই প্রেমটা যাতে অশুভত্বের মধ্যে যদি পড়ে যায়, তাহলে একটা ছেলের, আমি নিজে দেখেছি, একটা ছেলের তার কেরিয়ারটা শেষ হয়, তার কেরিয়ারের জায়গাটা নষ্ট হয়ে যায়, যদি প্রেমটা যদি ভালো না হয়। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত এই সেই তেই নেই যেই করে সেই মেয়েটার প্রতি সময় দিতে গিয়ে নিজের কেরিয়ারটা হ্যাম্পার করছে, নিজের পড়াশুনোর জায়গাটা হ্যাম্পার করছে, কিছু বলতে গেলে রাগ করছে, মাথা গরম করছে, মা একটু বোঝাতে যাচ্ছে মুখোমুখি তর্ক করছে, লুকিয়ে চুরিয়ে একটু নেশাও শুরু করছে। এই প্রেমটা ভালো নয়। আমি অনেক মেয়েকে দেখেছি যারা প্রেম করছে, প্রেম করুক, কিন্তু পিতামাতা চায় সকল সময় অবশ্যই যেন একটা ভালো জায়গায় পৌঁছায়। বিবাহ তো দিতে হবে, কিন্তু যদি দেখে সামাজিকতার দিক থেকে সেম নয়, ভিন্ন কাস্টে,
ভিন্ন কাস্টে সঙ্গে রিলেশন করেছে কিংবা ভিন্ন জাতির সঙ্গে রিলেশন করেছে, কখনো কোনো পিতামাতা, হ্যাঁ এই সমাজে জাতিপাতের বিষয়ে আমি যাব না, যাওয়াটা উচিত নয়, কিন্তু অন্য একটা সাইড থেকে যদি বিচার করা হয়, এখন অনেক পরিবার আছে যারা কিন্তু এই জায়গাটা মানে, তারা মন থেকে মেনে নিতে পারে না যে আমার মেয়েটা এই মানুষটার সঙ্গে প্রেম করুক, এই ছেলেটার হাত ধরুক, চায় না, পারে না। আলোচনায় থাকবো আজ। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, বাপি হালদার। বাপি হালদার, কার বিষয়ে জানতে চাইছেন? তো আমি তো ওনার কাছে গিয়েছিলাম 6 মাস আগে, হুম। 3 নম্বর চেম্বারে। হুম। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বাপি হালদার, হ্যাঁ বাপি হালদার, যাই হোক বাপি হালদার হতে পারে, যাই হোক মেয়েকে নিয়ে এসেছিলেন 6 মাস আগে। 6 মাস আগে মেয়ের বিয়ে হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমরা যেটা জানালাম, হ্যাঁ মেয়ে জামানে যাবো। হ্যাঁ আমি তো ফোন করলে একদম পাই না, আপনার ফোন পাই না। মেয়েকে নিয়ে এসেছিলেন, কি সমস্যা ছিল? বিবাহে বাধা ছিল। বিবাহে বাধা। আপনি তো বিবাহে কম বাধা। টাকায় কাজ করে দিয়েছিলেন। হ্যাঁ। খুব কম টাকার মধ্যে কাজ করে দিয়েছিলেন। আমার ঠিক। কাজ আপনি বলেছিলেন 1 বছর 6 মাসের মধ্যে হবে। আপনি যা বলেছেন 100% কাজ হয়ে গেছে। বাহ, আপনি আমার কাছে এসেছিলেন, আমার কাছে এসে আমি মনে করতে পারছি না, যাই হোক সবার নাম তো মনে রাখা সম্ভব নয়, কারণ কয়েক হাজার। আমি তো ওই জ্যোতিষী গিয়ে আমি তার মধ্যে নষ্ট করে ফেলেছিলাম। আপনার তো আমার খুব কম টাকা করে দিয়েছিলেন। হ্যাঁ আপনি মেয়ে জামাই না আসবো আপনার। হ্যাঁ যাই হোক মেয়ের বিয়ে কবে হয়েছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়েছে মানে 6 মাস আগে এসেছিলেন, মেয়ের বিয়ে হয়েছে, ভালো জায়গায় হয়েছে তো? খুব ভালো হয়েছে। মেয়ে জামাই নিয়ে যাবো। আপনার সঙ্গে আরো অনেক কাজ আছে, আমার কাজ করতে হবে। হ্যাঁ ঠিক কয়টা কাজ আছে। ঠিক আছে, চলে আসুন। হ্যাঁ। আমার দর্শক বন্ধুদের কি বলবেন, কাজ পাওয়া যায়? দর্শকদেরকে বলবো, দুলাল সাথী যে কথাটা বলে কটা কাজ সত্যি হয়। মানে বিশ্বাস ভরসা পেয়েছেন আপনি? হ্যাঁ বিশ্বাস পেয়েছি। আপনি তো বলেছেন আপনার কাজ করবো, টাকা পরে দেবেন, টাকা লাগবে না। তাহলে সত্যি আপনি বলেছেন আমার কটা কাজ খুব ওই কারণ। হ্যাঁ যে টাকা আপনি খরচ করেছেন সেটা সাধ্যের মধ্যে ছিল না অনেক বেশি ছিল? হ্যাঁ যে টাকা আপনি খরচ করেছেন সেটা কি আপনার সাধ্যের মধ্যে ছিল নাকি অনেক বেশি টাকা? আপনি অনেক কমে আমার করে দিয়েছিলেন। আমি তো অনেক বেশি টাকা নষ্ট করে ফেলেছিলাম, প্রচুর। যাই হোক ধন্যবাদ, খুব ভালো একটা দিলেন, ধন্যবাদ। দেখুন এগুলো আমার সাজানো ফোন নয়, এই যে ডায়মন্ড হারবার থেকে বলছেন, সাজানো ফোন নয় এগুলো আমার। মানুষ আমার কাছে আসে, যে কাজটা আমি পারি আমি ডাইরেক্ট বলি হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আর যেটা পারি না আমি করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও দেখান। কারণ আমি এই যে ফুলটা দেখেছেন, এই যে ফুল হলুদ, আমি হলুদ ফুলটা হলুদই বলবো, এই যে রেড ফুল আমি রেডটা রেডই বলবো। আমি কখনো আপনাদের ভুল গাইড করব না। ভুল গাইড করে 2 বছর 4 বছর চলে যাবে, কিন্তু সেটা 10 বছর 12 বছর 15 বছর চলা সম্ভব নয়। মিথ্যেকে আশ্রয় করে দীর্ঘদিন চলা যায় না। দেখতে দেখতে 1 যুগ হয়ে গেল আমার বয়সটা কম, কিন্তু অ্যাজ এ জ্যোতিষ হিসাবে বয়সটা অনেক। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? দিব্যেন্দু চ্যাটার্জি। দীপেন্দু ডেট অফ বার্থ বলুন। 22/8/1991। 22/8/91। জন্ম সময়? জন্ম সময় 7:35। 7:35। হ্যাঁ সকাল না সন্ধে? সকাল। 7:35। জন্মস্থান দুর্গাপুর? না বোলপুর। শান্তিনিকেতন বোলপুর। 22 তারিখ আগস্ট মাস 91 সাল, হ্যাঁ সকাল 7:35, বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ রাশি লগ্ন হয়তো জানা আছে, ধনু রাশি কন্যা লগ্ন। অনেকে বলছে যে সিংহ লগ্ন, যাই হোক আপনি বলুন। ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ধনু রাশি কন্যা লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। এবার সিংহ কেন বলেছে একটু দেখে নি। বাবা অনেকটাই ডিফারেন্স আছে, অসুবিধা নেই। কন্যা লগ্ন। 1 2 3 4 5, 1 2 3 4 5। কর্ম, কাজবাজ, কর্মের দিক থেকে একটা ডিস্টার্ব পেয়েছি, বিবাহ নিয়ে একটা প্রবলেম আসবে।
বলুন কি জানতে চাইছেন আপনি, বলুন। আমি কর্ম এবং বিবাহ দুটো ব্যাপারেই জানতে চাইছি। আমি এখানে দুটো জায়গায় প্রবলেম পাচ্ছি। কর্মের দিক থেকে এর যে যোগ্যতা আছে, হুম, কর্মের দিক থেকে এর যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতা অনুযায়ী এখনো সেই চাকরি এখনো পাইনি। না না না। ছেলেটা যথেষ্ট শিক্ষিত, হুম, খারাপ নয়, হুম। কিন্তু একটা যে ভালো কর্ম পাওয়া উচিত ওর যোগ্যতা অনুযায়ী, সেই জায়গাটা দিচ্ছে না। কি করে এখন ছেলে? আপনার তো প্রাইভেট কোম্পানিতেই কাজ করে। একটা প্রাইভেট সেক্টরে কাজ করছে। হ্যাঁ। দশম স্থানে অশুভ কেতু থাকলে, দশম স্থানে অশুভ কেতু থাকলে তাদের কর্মক্ষেত্র সহজে ভালো করতে দেয় না, নানান ধরনের বাধা বিপত্তি নিয়ে আসে। হুম, যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী পারিশ্রমিক দেয় না। হ্যাঁ, এবং কর্মক্ষেত্রে, কাজবাজের ক্ষেত্রে নিজের কিছু কলিগ থাকবে, কলিগ, হুম, হুম, তাদের সুনজরে আসবে না, তারা খাটাবে, তাদের হয়ে খাটবে, কিন্তু তাদের দিক থেকে যে সুনাম পাওয়া সেটা আসবে না। বরং তারা কি করবে, উপরে যিনি আছেন তাদের কাছে এই ছেলেটির সম্পর্কে বাজে বাজে কথা বলবে, এর গুডউইলটাকে নষ্ট করানোর চেষ্টা করবে। কর্মের জায়গায় এটা। আর বিবাহ, বাবা দ্বাদশে মঙ্গল বসে আছে, বৃহস্পতি রবি শুক্র বুধ, শুক্র বুধ রবি বৃহস্পতি মঙ্গল, মাঙ্গলিক যোগ যেমন হয়ে আছে, দারিদ্র যোগ তেমন হয়ে আছে। সমসপ্তম অধিপতি শুক্র দ্বাদশে, সমসপ্তম অধিপতি বৃহস্পতি, দ্বাদশে বসে আছে, 1 2 3 4 5, অশুভ রাহু দ্বারা এফেক্টেড। বিবাহিত জীবনে প্রবলেম থাকবেই। প্রেমজ সম্পর্ক থেকে আঘাত পাবে, প্রেমজ সম্পর্ক থেকে আঘাত পাবে ছেলেটি। হ্যাঁ, হ্যাঁ। এখন কি বিয়ের সময় মানে কোনো লগ্ন চলছে? প্রেমজটা কি হ্যাঁ বললেন না না বললেন, একটু আমাকে শেয়ার করুন। না না না, আমি বিয়ে দিয়েছিলাম, বৌমা মারা গেছে। হ্যাঁ, প্রেমজ সম্পর্ক থেকে ডিস্টার্ব হবে এবং এই ছেলেটার বিবাহিত জীবন একদম ভালো হবে না। বিবাহ যদি করে এ টোটালি এক কথায় বিচ্ছেদ, হ্যাঁ, সেটা যেন তেন কেন ঘটবে। হুম, হুম। এটা ফার্স্ট নয়, সেকেন্ড নয়, থার্ড নয়, ফোর্থ নয়, বারবার বারবার এই লাইফটাই হবে। ও, তাহলে প্রতিকার? প্রতিকারটা তো মাস্ট। আপনি বাড়িতে রান্না করেন, হ্যাঁ, একটা ভাতের হাঁড়ি, আমি হাঁড়ি বলেই শব্দটা বললাম, হাঁড়ি, হ্যাঁ, হ্যাঁ, বলুন না। সে ভাতের হাঁড়িটা ছিদ্র আছে, আপনি তার মধ্যে জল দিলেন, চাল দিলেন, ভালো করে ধুয়ে আপনি ওভেনে বসাচ্ছেন, রান্না করতে পারবেন? না, আপনাকে কি করতে হবে, ওই ভাতের হাঁড়ির যে ছিদ্রটা সেটাকে মেরামত করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। এটাই হলো ওর বিবাহিত জায়গাটা, এটাকে মেরামত করা দরকার। আর আমি এই যে ছকটা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি এই মেরামতের জন্য আপনি অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, আপনি অনেক টাকা খরচ করেছেন, আপনি অনেক মানুষের প্রতিকার ব্যবহার করেছেন। আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু জোরে বলুন। আমি হ্যাঁ আমি 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 একমত আপনার সাথে। আমি বলি, আমার খুব ভালো লাগছে আপনার কথাগুলো, আপনি বলুন, আমি একমত আপনার সাথে। আপনি আমাকে এগুলো বলে দিয়েছিলেন? না 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 না, কেন বলবো, আমি তো, আপনি তো অঙ্ক কষে সব বের করছেন। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে আগে থেকে হয়তো বলে দিয়েছেন। না 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 না, আমি তো, দর্শক বন্ধুরা আমার কথাটাও তো শুনতে পাচ্ছেন যে আমি আপনার সঙ্গে একমত। আমি তো কোনো কিছুই বলিনি আপনাকে, আমি তো শুধু জন্ম সময়টুকু বলেছি, আর তো কিছু বলিনি। না না, বিষয়টা ওটা নয়, বিষয়টা অনেক মানুষ ভাবে যে আমি হয়তো সেটিং ফোন নিচ্ছি। না 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 না, আমি তা ভাবিনি। আমাকে বলুন না, আমি কি করে আমার ছেলেটা একটু মানে স্টেবল করতে পারি, বিবাহিত এবং কর্ম দুটোই। দেখুন, এই দুটো জায়গায় প্রতিকার করা সম্ভব, আপনি সঠিক মানুষের কাছে এখনো গিয়ে পৌঁছাতে পারেননি। হ্যাঁ, আপনি সঠিক মানুষের কাছে এখনো গিয়ে পৌঁছাতে পারেননি, যে কারণে আপনি ভুগছেন। না দেখুন, আমার কাছে তো মানুষের কথা, মানুষের সবাই, আমি তো কিছু বুঝি না, সবার কথাই মনে হয় এটা সবাই জানে, আমি সেই ভেবেই দৌড়াচ্ছি। আপনি কখনো বাজারে গিয়েছেন বাজার করতে? হ্যাঁ বলুন। আপনি কখনো বাজারে গিয়েছেন বাজার করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো বেগুন কিনেছেন? বেগুন না। আমি ধরলাম আপনি কিনেছেন, হ্যাঁ। সেটা 100 টাকা কিলো হোক, 80 টাকা কিলো হোক বা 50 টাকা কিলো, প্রত্যেকটা বেগুন ধরে ধরে দেখা হয়তো যে এটা পোকা আছে কিনা, দেখা হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের কাছে যখন আসছেন আমাদেরকে কেন এরকম একটু চেপে দেখবেন না পোকা আছে কিনা? আমি যে কথাটা বলছি হয়তো শুনতে খারাপ, কিন্তু না 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 না, আমার খুব মানে ভালো। কারণ আমাদের লাইনে প্রচুর চিটিংবাজ আছে, প্রতারক আছে, হ্যাঁ হ্যাঁ। যাদের কাছে আপনাদের মতো হাজার হাজার মানুষ যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন।
আমি যখন আপনাকে বললাম আপনি সঠিক মানুষের সংস্পর্শে এখনো আসতে পারেননি, তাই আপনি এখন হা হুতাশ করছেন। তা আপনি বলুন আমি কি করবো? আপনি তো দেখুন, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলবো, সেটা হলো এই, আপনার ছেলের সম্পর্কে আমি কিছু জানি না, আপনি আমাকে কিছু বলেননি। না কি আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে বলেছেন। হুম, হুম। ওর যে ছকটা আমি পেয়েছি, আমি কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি আপনি বিচার করুন। না না সত্যি ঠিক। যদি মনে হয় ঠিকঠাক বলেছি তাহলে মনে করবেন প্রতিকার আমার কাছে আছে। আপনি কি দুর্গাপুর আছেন? আমি দুর্গাপুর আসি না, আমি আগামী শনিবার বর্ধমানে থাকবো। দুর্গাপুর থেকে বর্ধমানের দূরত্ব তো অনেক, তাহলে আমি আপনাদের ওখান থেকে আরো দূর, আসানসোল, ওদিকে কুলটি, ওই সমস্ত অঞ্চল থেকে, ধানবাদ থেকেও মানুষ চলে আসে বর্ধমানে, চলে আসছে 2 ঘন্টা 3 ঘন্টার পথ চলে আসছে ধানবাদ থেকে। আপনার পথটা আপনি আপনার ছেলের জন্য আপনি এটুকু পারবেন না? আমি পারবো, কারণ আমার নিজের শরীরটাও ঠিক নয়। অবশ্যই মন থেকে বলুন আমি পারবো, আমি পারবো, আপনার ছেলের জন্য আমি পারবো, মানে এইটা মনে করুন। হ্যাঁ, এবার হয়তো আপনি সশরীরে আসতে পারলেন না, অসুবিধে নেই। যে মানুষটা আজকের দিনে শিলিগুড়িতে আছে, যে মানুষটা আজকের দিনে আগরতলায় আছে, যে মানুষটা আজকের দিনে শিলচরে বসে আছে, যে মানুষটা আজকের দিনে জামশেদপুরে বসে আছে, যে মানুষটা আজকের দিনে পুনেতে বসে আছে, মহারাষ্ট্রের পুনায়, যে মানুষটা আজকের দিনে ব্যাঙ্গালোরতে বসে আছে, তারা অবশ্যই আমার সঙ্গে মিট করেছে ওভার টেলিফোন এবং অনলাইনের মাধ্যমে। এবং যে নামগুলো আমি বললাম, যে প্লেসের নাম বললাম, প্রত্যেকটা জায়গায় আমি কুরিয়ার করে প্রতিকার পাঠিয়েছি। এবং আমি নিজে আবার 1.5 মাস 2 মাস পর আমি নিজে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে রিপিট জানতে চেয়েছি কতটা রেসপন্স পেয়েছেন। রেসপন্স পাওয়ার দায়িত্ব আমার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, কাজ চাই, কাজ চাই, রেজাল্ট চাই। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। মেয়ে একদম ইল্লিগাল প্রেমে জড়িয়ে গেছে, ছাড়াতে পারছেন না। ছেলে এমন প্রেমে জড়িয়ে গেছে যেখান থেকে মানে কি বলবো, পাশের বাড়ির মানে কি বলবো, আর ভাষায় বলতে পারছি না, জড়িয়ে পড়েছে, সরাতে পারছেন না। একবার, অনলি 1 টাইমস, একবার আচার্য সিদুলাল। যে কোনো সমস্যা, ডিভোর্সের জায়গায় দাঁড়িয়ে গেছে, সংসার করতে চাইছে না বা পারছে না, একবার, অনলি 1 টাইমস। সেকেন্ড টাইম আসতে হয় না আমার কাছে, কারণ আমি সাবজেক্ট জানি, আমি তন্ত্র জানি, দুটোকে কম্বিনেশন করি। কাজ হবে না কেন? যে ছেলেটি বা যে মেয়েটি ধারণ করতে চাইছে না, ধারণ করতে পারবেন না, দরকার নেই, ধারণ ছাড়া কাজ অবশ্যই হবে, রেজাল্ট অবশ্যই হবে। আমাকে পাচ্ছেন কোথায়, ভাবছেন কোথায় পাবো? সোমবারে দমদমে, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার, মাসের 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর, মাসের 2টো শনিবার বর্ধমান 3 বাস স্ট্যান্ড। আর যারা অনেক দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, ভাবছেন কি করে পাবো, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, মনে করবেন দাদা, মনে করবেন ভাই, মনে করবেন বন্ধু আপনার সঙ্গেই আছে। অনলাইনে যোগাযোগ করতে হবে। অনলাইন কনসালটেন্সি আমি করি। যারা বাইরে থাকেন, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, পুনে থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, জামশেদপুর থেকে শুরু করে, শিলচর, আগরতলা থেকে শুরু করে যারা আছেন, যারা দেখাতে চান, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। সকল সময় আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, সকল সময় আছি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।